গুড ইভিনিং, সুপ্রভাত বলতে যাচ্ছিলাম, যেহেতু সুপ্রভাতে ভিডিওটা শুরু করে সেহেতু সুপ্রভাতই বলতে যাচ্ছিলাম, কিন্তু সুপ্রভাত আর সুপ্রভাত না, এটা হচ্ছে শুভ সন্ধ্যা। তো শুভ সন্ধ্যা তোমাদেরকে। অনেক অনেক তোমরা ভালো আছো, সুস্থ আছো জানি, আমিও ভালো আছি। একটু অন্যরকমভাবে ভিডিওটা স্টার্ট করছি আজকে। সকাল থেকে উফ কি যে কামড়ায় এত, সকাল থেকে এত ব্যস্ত ছিলাম কোনো কিচ্ছু শ্যুট করতে পারিনি। কালকে রাত্রিবেলা এসছি, এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুতে শুতে রাত্রির 12টা 12:30 বেজেছে। আজকে সকালে ঘুম থেকে উঠে প্রচুর 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 কাজ ছিল। ঘুরে এসে কোনো কাজই তো করিনি, সব কাজ পড়েছিল। তো সব কিছু করতে করতে আমার আজকে ভিডিও করার আর মানে এনার্জি ছিল না, কি বলবো। মানে এত খারাপ লাগছে। সব কাজ কমপ্লিট করে উঠে আমি যখন 1টা বাজে তখন আমি নিচে এসেছি, নিচের ঘর। তোমাদের দাদা একটুখানি ওই বালিশগুলো একটুখানি তুলে রেখে দিয়ে অফিস গেছিলো। সেই অবস্থাতেই আমি শুয়ে পুরো ঘুমিয়ে পড়েছি জানো। 1টার সময় ঘুমিয়ে, 1:45 ঘুমিয়েছি, 2টোর সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে এবার আজকে জিমে যাওয়ার জন্য খুব আমি ছিলাম যে জিমে আজকে যাবই, কিন্তু জিমে যেতে পারলাম না, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি চলে আসলো। এত বৃষ্টি 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করলাম, কিন্তু যেতে পারলাম না। বৃষ্টি কমলো যখন, তখন প্রায় 5:30, 5:40। তখন রেডি হয়ে আমি কখন যাব আর কখন ব্যায়াম করে করবো, 7টা অবধি আমার ক্লাস শেষ। তো যাই হোক, জিমে তো যেতে পারলাম না, দেরি হয়ে গেছিলো বলে। চান করে খেতে খেতে ভাত খেলাম না, দুপুরবেলা একটু ওটস খেলাম। সেই ওটসটা আমার পুরো নষ্ট হয়ে গেল। আমি জানি না যে ওটসটা নষ্ট। ওটসটা ভাজা করে আমি রেডি করে নুন মিষ্টি হলুদ নুন আর লঙ্কা দিয়ে ভেজে ওটা তরকারি দিয়ে খেতে আসলাম, যখন দেখলাম পুরো তিতো। আবার ওপরে যাব, থাক, মেন্টালিটি যখন নিয়েছি ভাত খাবো না, আজকে ভাত খাবোই না। খেলাম না ভাত, ওটসটা পুরো ফেলে দিলাম। এখনও রয়েছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। মাছ ভাজা আর ওটস সবজির তরকারিটা খেলাম। খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করছিলাম, ভেবেছিলাম উঠে জিমে যাব। জিমে যাওয়া হলো না। তারপরে এখন খিদে পাচ্ছে, যেহেতু দুপুরে ভাত খাইনি, এখন খিদে পাচ্ছে। তা এখন একটু মুড়ি মেখেছি। তো এখন মাদের ঘরে যাব, গিয়ে সবাই মিলে একটু মুড়ি মাখা খাবো। তো এখন থেকে শুরু করলাম আমি। আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কি দেখাতে পারবো আমি জানি না, তবে যেটুকু দেখাতে পারবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা হচ্ছে, অন্নপূর্ণা শাড়িঘর থেকে দিদির জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলাম, সেটা কালকে সুমিদে বাড়িতে রয়ে গেছে। তো সুমিদে বাড়িতে রয়ে গেছে, সেই শাড়িটা আমাকে এখন আনার জন্য স্পেশালি সুমিদে বাড়িতে যেতেই হবে। ভেবেছিলাম আজকে হয়তো যেতে পারবো না, কারণ তোমাদের দাদা এখনও অফিস থেকে আসেনি। তো ভেবেছিলাম যেতে পারবো না, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। কারণ শাড়িটা আনতেই হবে, কারণ কালকেই দিদিকে ওই শাড়িটা দিতে হবে, আর বাচ্চাদের জামা টামাগুলো কিনতে হবে। কালকে দিদি বাড়ি যেতে হবে সন্ধ্যাবেলা, সের জন্য আজকে সুমিদে বাড়ি যেতেই হবে, কিছু করার নেই। তো উজ্জ্বল ভাইও ফোন করেছে, দিদি আসো, কেন আসছো না, আসো, গল্প করব। আর ওই তো সেই খাবার এখনো পর্যন্ত রেখে দিয়েছি। লাল লাল গুঁড়ো যেগুলো দেখছি, এগুলো হচ্ছে পাকা লঙ্কা। ঠিক আছে, এটা বাইরে এখনো নিইনি। চলো যাই, মাদের ঘরে যাই। মাদের ঘরে গিয়ে সবাই মিলে একটুখানি মুড়ি খাই, চা খাই, খেয়ে তারপরে যাব হচ্ছে সুমিদে বাড়ি। রাত্রেবেলা তো বাড়িতে সেরকম কাজ নেই, রাত্রেবেলা তো সব কাজ হয়েই গেছে। যখন ভেবেছিলাম যে ব্লগ করতে পারলাম না, আজকে ভিডিও শ্যুট করতে পারলাম না, তাহলে তোমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার একটা ভিডিও করব। তো এখন আর হবে না কোশ্চেন অ্যান্সার, মানে রিপ্লাই দেবো, কমেন্টে রিপ্লাই দেবো। কোশ্চেন অ্যান্সার মানে তোমরা যে কমেন্টগুলো করো, সবসময় তো রিপ্লাই দেওয়া হয় না। অনেক কমেন্টই আসে, রিপ্লাই দেওয়ার সময় থাকে না, রিপ্লাই দেওয়া হয় না। যেটা হাতের কাছে থাকে রিপ্লাই দেওয়ার মতন, সেটা দিয়ে দিই, আর বাদবাকিগুলো রিপ্লাই দেওয়া হয় না, পড়ে থাকে। তো ভেবেছিলাম সেই সব ভিডিওগুলো মানে কমেন্টগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। যাই হোক, সেটার আর এখন হবে না, অন্য আরেকদিন করবো। এখন মুড়িটা খাই, খেয়ে দিয়ে যাই হচ্ছে সুমিদে বাড়ি। ঠিক আছে, দিদিও ফোন করেছিল আসিস কানে, আমি না, আজকে আর হবে না। ভেবেছিলাম কোথাওই বেরোবো না বৃষ্টির মধ্যে, কিন্তু দরকার, বেরোতেই হবে। তো চলো এখন যাই, এখন হচ্ছে 8:45 মতন বাজে। মুড়িটা খাই, চলো। ফাইনালি রেডি হয়ে গেছি, মুড়ি টুড়ি খেলাম। মা আসলো, মায়ের সাথে একটু কথা বললাম, এখন বেরোচ্ছি। আজকে একদম এনার্জি ছিল না, ইচ্ছা ছিল না যাবার গো, কিন্তু আজকে বাধ্য হয়ে। হ্যাঁ, সবুজ প্লাস্টিকে যেটা, ওইটা একটা কিছু দিয়ে ঢেকে রাখ, ঝুড়ি। হ্যাঁ হ্যাঁ, রাখ রাখ। তো চলো, আমাদের দাদা এখনো গাড়ির তেল ভরবে, ভরে তারপরে যাব। আস্তে আস্তে রাত হয়ে যাবে। আর মুড়ি চানাচুর খেয়েছি, চা খেয়েছি, পেটটা ভরে গেছে, তো শরীরটা ঝিমাচ্ছে, ভাল লাগছে না। চলো, কি করবো, আর এই এনার্জি দিয়ে না ভিডিও করলে তোমাদের ভিডিও ভালো লাগবে না। চলো এখন বেরোই। মায়ের পায়ে কত ব্যথা, লাঠি নিয়ে বাথরুমে যাই। এই যে লোকে বলে শাশুড়িকে পুরীতে নিয়ে আসতে পারোনি, নিজে একা একা এসছো, তুমি একদম ভালো না। শাশুড়িকে নিয়ে গেছি পুরী, তোমাকে নিয়ে পুরী গেছি না, পুরী ঘুরে এসছো না আমাদের সাথে।
আরেকবার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি আমার মনে হয় না পারবে পারবে, হবে হবে। জগন্নাথ চাইলে অনেক কিছু হয়। জগন্নাথ চাইছে না তো, চাইতেও তো পারে, চাইছে না, চাইতেও তো পারে পারে। ঠাকুরই জানে। এই বৃষ্টি হয়ে পুরো রাস্তা জল কাদা হয়ে গেছে। এই দেখো রাস্তায় জল জমে গেছে, ভালো বৃষ্টি হয়েছে। হ্যাঁ নিয়ে আসুক নিয়ে আসুক। কোনো উপায় মশা। নেই, এত মশা, এত মশা। বলার বাইরে, তুলে নিয়ে যাবে মনে হচ্ছে মশা। কালকে সুমিদের বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, ওরে বাপরে বাপ মশা। উজ্জ্বলকে রাস্তা বলছে, উজ্জ্বল আর 1 মিনিটও দাঁড়াতে পারবো না, দাঁড়ানো যাবে এত না, মশা কামড়াচ্ছে। বসতে পারি না মোটে। এখানে বসে বসে মাছ কুড়েছিলাম, তাই সে তো কি অবস্থা কামড়াচ্ছে এই মশা। বেলায়, এত বেলায়। আমি তো এখানে বসে মাছ খাবো। হ্যাঁ সুবিধা হয়। আজকে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি, হ্যাঁ এখানে বসে কাটবো, আবার বসে করতে হবে, এখানে জল ঢেলে দিলাম। হ্যাঁ এখানে বসে মাছ খেয়েছি, এখন এখানে বসে মাছ খাতে সুবিধা পেয়েছি, এখানে বসে মাছ খাচ্ছি। আমাদের একটা ভর্তি সিলিন্ডার দিয়ে দিয়ে গেছে 2-3 দিন হলো। সে যা ক্রাইসিস চলছে, তাতে করে গ্যাস পাওয়া যাচ্ছে না। এখন আমাদের বাড়ির সামনে দিয়ে কত গাড়ি, টোটো, অটো, তারপরে ক্যাব, মানে উবের, ওলা, মানে সব কিছু। মেন রোড একদম, পুরো পুরো মেন রোড। এখন দেখে যেতে হয়, এদিক ওদিক দেখে হ্যাঁ দেখে এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে গেলেও রাস্তা দেখে পার হতে হয়। আর এই রাস্তা কি ছিল, কি ছিল, হ্যাঁ সত্যি। হ্যাঁ হ্যাঁ না আমাদের এই রাস্তাটা এত কাদা ছিল না, হতো তুমি না। আমি তাহলে তখন আমি দেখিনি, এতখানি কাদা ডুবে যেত, আমি দেখিনি তাহলে। এত কাদা ছিল, কত বৃষ্টি হতো, ওরে বাবা। শান্টুকে কোনো জিনিস আনতে পাঠালে অনেক সময় নেয়। সব রাস্তা জলে ভেজা, সব মানে বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে, পুরো টানা 2 ঘন্টা বৃষ্টি হয়েছে। এই দেখো এবার অটো যাচ্ছে, এই টোটো যাচ্ছে, টোটো বাইক তো মানে নিচের ঘরে বসে ভয়েস ওভার দেওয়া অসম্ভব। সারাক্ষণ বাইকের আওয়াজ, অগণিত অগণিত, সত্যি তাই। চলো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, 9টা বাজে, বাড়ি থেকে বেরোতেই 9টা বাজে। হয়ে পেয়েছিস সব? দে আমার হাতে দে। কি নিয়েছিস? সব নিয়ে এসছে, সব কটা নিয়ে নিয়েছে। ঠিক আছে চলো। কাদার মধ্যে পা ডুবে যাচ্ছে। পাসপোর্টে ভ্যালিড শেষ হয়ে গেছে, ও হ্যাঁ শান্টু, পাসপোর্ট করতে হবে। তো পাসপোর্ট টাইম ওভার, আবার নতুন পাসপোর্ট করতে হবে। ঠিক আছে চলো। হ্যাঁ আমি মামা সব রাস্তায় জল, দেখো অনেক বৃষ্টি হয়েছে। কোথায় পুজো হচ্ছে? রামনবমীর পুজো হচ্ছে, রাম ঠাকুর। বাইকগুলো একটা কেউ দাঁড়াবে না, গাড়িটা পাশে উঠে দেবে না এরা। বেরিয়ে গেছি, আসছি তো। ভাব তো জ্যাম গো। রাস্তা জ্যাম, সর্বনাশ করেছে রাস্তা, কি জ্যাম দেখ। রাস্তায় প্রচুর জ্যাম, এই জন্য আমরা ভেতরের রাস্তা দিয়ে ঢুকেছি। শান্টুর জিমটা আমরা চিনি না কোন রাস্তা দিয়ে যায়। শান্টুকে যখন এই রাস্তায়, রাস্তা প্রচুর জ্যাম, সিগন্যালের জ্যাম মনে হয়। তাই আমাদের স্কুলের স্পোর্টস হতো, আমাদের হাই স্কুল স্পোর্টস হতো। দেখো কত বড় মাঠ, ফার্নিচার, এই দেখো তার পাশেই আমরা থাকি।
দেখো। রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম। প্রথমে জ্যামের জন্য ভেতরের রাস্তা দিয়ে গিয়ে তেল ভরা হলো, তারপরে তেল নিয়ে আবার যখন আসছি তখন আবার জ্যাম, আবার ভেতরের রাস্তায় ঢুকেছি। ভেতরের রাস্তা দিয়ে 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 সুমিদের বাড়ি যাব। অনেক রাত হয়ে গেছে আজকে, অনেকটা রাত হয়ে গেছে। শান্তুর আজকে ইউটিউবের অ্যাক্সেসের অ্যাপ্লাই হবে, $10 জমা হয়েছে। $10 জমা না হওয়া পর্যন্ত তো হয় না, তো সেটার জন্যই যাচ্ছি। এবার শান্তুকে ডেট দিয়ে দিয়েছে ওখান থেকে 29 না 31, শান্ত 29 তারিখের মধ্যে এটাকে অ্যাপ্লাই করতে হবে, নালে ওরা এটাকে ইয়ে করে দেবে, কি বলে ওটাকে, কি বলবো শান্ত, কি করে রিজেক্ট করে দেবে। হ্যাঁ, কোনো সময় কোনো সময় না কোনো কথা মুখ থেকে, হ্যাঁ সোজা চলো, সেইখান দিয়ে বেরিয়ে যাও সোজা। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে শুধু ভালো মন্দ খেতে ভাল লাগে আর বাড়িতে ঘুমাতে ভাল লাগে। আমার দেখো চোখে ঘুম, আমার ঘুম পাচ্ছে। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে তো ঘুমাইনি, খেয়ে দিয়ে উঠে মানে যাই খাই না কেন, স্নান টান করে খেয়ে দিয়ে উঠে একটা ঘুমের অভ্যেস, আধ ঘন্টা 1 ঘন্টা যাই হোক, সেটা তো ঘুমাইনি, তার আগে ঘুমিয়ে নিয়েছে, এই জন্য ঝিম পাচ্ছি। আস্তে আস্তে রাত হবে, এসে তারপরে খাবো আর খেতে দেবো, তারপর ঘুমাবো। আজকে কি হাবিজাবি ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা কি বলবে আমাকে, হাবিজাবি ভিডিও করছে, সকাল থেকে ভিডিও করেনি বলে যা পারছে তাই হাবিজাবি দেখা। কি করবো বলো, আমার সাথে যেটা হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের দাদারও আজকে ইচ্ছা ছিল না, বলছে রেগুলার বেরোই এদিক ওদিক, আজকে শুয়ে শুয়ে টিভি দেখবো, ল্যাদ খাবো, টিভি দেখবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু সেই বেরোতেই হলো। বিয়ে বাড়ি, ও না, এটা বিয়ে বাড়ি না, এই বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়। আজকে তো অন্নপূর্ণা পুজো, এই বাড়িতে অনেক বড় করে পুজো হয়, ভুলেই গেছিলাম। আমি ভেবেছি বিয়ে বাড়ি। এটা কি মাস? চৈত্র মাসে বিয়ে হয় না। আমি প্যান কার্ড দিয়ে করা। প্যান কার্ডটা আবার পাঠাচ্ছি ছেলের কাছে। পাঠিয়ে দিয়েছিলাম প্যান কার্ড। আমি বাচ্চারা দেবে না, টেবিলে রেখে শুরু হবে না মামা, ডকুমেন্টস চাই, রিজেক্ট করে দেয় কম করে। কাঁচা দিয়ে গেছিলাম, জানো আজকে কি হয়েছে বলছি, দাঁড়াও। আমাদের দাদা বন্ধ করেছে সুইচটা, কিন্তু এখন এখানে আমি ফেলে রাখবো, কাচবো, ইয়ে করবো না, আর মেলবো না, ভালো লাগছে না এখন আর। সব জামা কাপড় এখন এখানে থাক, কালকে সকালে মেলবো। টাইম দেখো 12টা। আজকে রান্না করেছিলাম ডাল, ভোলা মাছ দিয়ে, টমেটো দিয়ে তরকারি, আর ভাত তো আছেই, এই যে, আর এখানে আছে হচ্ছে লতি, আর এখানে আছে হচ্ছে সবজির তরকারি। এই হচ্ছে আজকে রান্না বান্না করেছিলাম। গলার এখানটা মনে হচ্ছে একটু চুলকে দিয়েছি। যাই হোক, খাবার দাবার গরম বসিয়েছি, আর আমি তো সারাদিন আজকে ভাত খাইনি, এখন একটু খিদে পাচ্ছে। ইয়ে খেয়েছিলাম সন্ধ্যেবেলা, মুড়ি চানাচুর খেয়েছিলাম, তো দেখি কি খাই এখন। অ্যাকচুয়ালি না খাওয়াই উচিত, তো জানি না কি করলাম কি না করলাম, কি ভিডিও করলাম, কিছুই বলতে পারছি না। তো চলো খেতে দিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো এই জায়গাটা কেমন লাল হয়ে রয়েছে। কিছু একটা কামড়েছে মনে হচ্ছে, কিছু একটা কামড়েছে। যাই হোক, একটুখানি ভাত খেয়ে আসলাম, ভাত খাওয়ার নারী তো, না খেলে হয় না। একটুখানি, একদম এইটুকুনি ভাত, 2টো ভোলা মাছ দিয়ে খেয়ে আসলাম। আর দিদির জন্য শাড়ি কিনে নিয়ে এসেছি, স্পেশালি সেইটা আনতেই সুমিদের বাড়ি গেছিলাম। শাড়িটা কালকে নিয়ে এসেছিলাম, দিদি বাড়ি, সুমিদের বাড়ি রয়ে গেছিলো, কালকে অন্নপূর্ণা শাড়ি ঘরে গেছিলাম না,
ওখান থেকে নিয়ে এসেছিলাম, শাড়িটা সুমিদের বাড়ি রয়ে গেছিলো, সেটা আনতেই গেছিলাম। আর শরীরটা আমার ভীষণ ঝিমাচ্ছে, একদম যেন ভালো লাগছে না কিচ্ছু, জানি না কেন এমন হচ্ছে আমার। এই যে শাড়িটা, এমন শাড়ি তোমরা দেখেছো কিনা কালকে জানি না। এই যে জামদানি পাড়, ভেতরটা পুরো এরকম বুটি দেওয়া, আর এই পাড়টা এরকম জামদানি। কালারটা এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা, হ্যান্ডলুমের ওপর। এটা দিদির জন্য নিয়ে এসেছি, আর এইটা আমার জন্য নিয়ে এসেছি। এই যে যেটা ক্যাটলগ দেখছো, পুরো এইটা অলোকনন্দা বোন যেটা গায়ে ফেলে শ্যুটটা করছিল কালকের ভিডিওতে তোমরা দেখেছো, ওই শাড়ি, ওই শাড়িটাই অলোকনন্দা যে শাড়িটা ভিডিও করছিল, ওই শাড়িটাই আমি নিয়ে এসেছি। তো চলো যাই হোক, জানি না আমি তোমাদের সঙ্গে আজকে কী শেয়ার করতে পেরেছি, বা আদেও ভালো ভিডিও শেয়ার করেছি কি না। ভালো কি ভিডিও কোনো রকম একটুখানি মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু সব কিছু আপডেট দিই, সেই জন্য আপডেটটা দিলাম। এই পর্যন্তই, আর কিছুই না। 12টা 15 বাজে, এখন ভিডিও এডিট করব না, কিচ্ছু করব না, এখন ঘুমাবো। বিছানার চাদরও পাতা নেই, দেখো এ দেখো বিছানার চাদরও পাতা নেই। আর শান্তু তো সব মানে যখনই শোয় সব বালিশ নামায় একসঙ্গে, এত বালিশ, সব বালিশ নামিয়ে খাটটাকে আমার এলোমেলো করে, ভালো খারাপ বোঝে না ছেলেটা আমার। যাই হোক চলো ভিডিওটা শেষ করব, আশা করব তোমরা সবাই, কি বলছি কিছু জানি না, ভুলভাল বলছি। কালকে আবার দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট, টাটা।